মনের মধ্যে জেদ ছিল পাবলিকে পড়বো, কারণ আমার কাজিনরা সবাই পাবলিকে পড়ে এবং ছোটবেলা থেকে আমি সেটাই শুনে এসেছি যে পরিবারের কাছে তোমাকে পাবলিকিয়ান হতে হবে। এক্সাম ব্যাচ থেকে আমি এত ভালো সার্ভিস পেয়েছি যে ফার্স্ট টাইমে গুচ্ছে ইংলিশে অনেকগুলো কমন পেয়েছিলাম। আমি ফার্স্ট টাইমে যে ভুলগুলো করে আসছি, মানে গাধার মতো খাটার পরেও যখন হয় না সঠিক গাইডলাইনের অভাবে, তখন সেকেন্ড টাইমে মনে হলো যে না, আমি সঠিক গাইডলাইন পাচ্ছি। প্রথমে আমার বাবা আমাকে বলে দিয়েছিল যে তোমাকে কিন্তু আমি প্রাইভেটে পড়াবো না, তোমার পাবলিকেই পড়তে হবে এবং পাবলিকে না হলে কিন্তু তোমার ন্যাশনালে পড়তে হবে। ভর্তি হতে যে ন্যাশনালের ডিপার্টমেন্টের সামনে যে বসে টাকার পয়সা নিয়ে যে বসে থেকে চলে আসছিলাম যে আমি ন্যাশনালে পড়বো না। আমি রেজাল্ট দেখতাম, দেখে একদিন কান্নাকাটি করতাম, আমি আবার পড়তে বসতাম। সুফিয়ান ভাইয়া, ভাত ভাইয়া বলতো যে মেধাবীরা হেরে যায় কিন্তু পরিশ্রমীরা হারে না। আমি এইটাই ভাবতাম যে কেন আমি এত পরিশ্রম করছি তাও কেন আমার হবে না, আমার হতেই হবে। যখন ওখান থেকে বাসায় চলে আসলাম তখন সবাই বলতো যে টুনা তো ফেল করছে, ও তো ফেল করে বাসায় চলে আসছে। অনেক কাছে আত্মীয় স্বজন বলতো যে রাস্তায় ঘুরে বেড়ানো মানুষ চান্স পায়, আর এত নাকি পড়াশোনা করে, এত মেধাবী, তাও ওর চান্স হয় না। প্রত্যেকটা ম্যারাথন ক্লাস যখন 11 ঘন্টা 12 ঘন্টা ম্যারাথন ক্লাস হতো, আমার মা কিন্তু আমার পাশে বসে বসে দেখতো ক্লাস এডুকেশনে কোন শিডিউলে কোন ক্লাস, এটা আমার মাই আমাকে মনে করাই দিত। আমার মা লিখে রাখতো যে তোমার এই শিডিউলে এই ক্লাসগুলো আছে। ফার্স্ট টাইমে কোথাও চান্স হচ্ছিল না, সব জায়গায় ব্যর্থ, এবং ব্যর্থ হতে হতে এমন অবস্থা হয়ে গিয়েছে মনে কপালে মনে ব্যর্থতাই লেখা ছিল। সো সেকেন্ড টাইম যখন দিয়েছিল, সেকেন্ড টাইমও সব জায়গায় ব্যর্থ, এবং ভাগ্যক্রমে শেষ অবধি গুচ্ছে, এবং সেই অবধি হাল ছাড়েনি এবং গুচ্ছে আলহামদুলিল্লাহ চান্স হয়ে যায়। সো আমরা এসেছি তুর্না সিরাজগঞ্জের মেয়ে, তুর্না এবছর গুচ্ছে চান্স পেয়েছে। সো আজকে আমরা শুনবো তার মুখের কথাটা, কেন কোন জেদে এসে আসলে পাবলিকে চান্স পারলো, বা ওর কিন্তু মানে প্রাইভেটের পরামর্শ সামর্থ্য ছিল বাট সে ভর্তি হয়নি, সেই অবধি পাবলিকিয়ান। অ্যাডমিশন মানে কষ্ট, কিন্তু সেটা তো ধর সেকেন্ড টাইমারদের, তাহলে তো কথাই নেই। ফার্স্ট টাইমে গাধার মতো খাটার পরেও, চেষ্টা করার পরেও যখন দেখলাম যে কোথাও হচ্ছে না বা হয়নি, কিন্তু মনের মধ্যে জেদ ছিল পাবলিকে পড়বো, কারণ আমার কাজিনরা সবাই পাবলিকে পড়ে এবং ছোটবেলা থেকে আমি সেটাই শুনে এসেছি যে পরিবারের কাছে তোমাকে পাবলিকিয়ান হতে হবে। তো ফার্স্টে যখন কোথাও হলো না, তখন আমি এডুকেশনে লাস্ট মুহূর্তে গুচ্ছ এক্সাম ব্যাচে এনরোল করছিলাম। সব কিছু ঘাটাঘাটি করে দেখার পরে আমি দেখলাম যে গুচ্ছের জন্য এডুকেশন এক্সাম ব্যাচ লঞ্চ করছে। তো ফার্স্ট টাইমে আমি ওইটাতে এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার পরে এক্সাম ব্যাচ থেকে আমি এত ভালো সার্ভিস পেয়েছি যে আমি গুচ্ছে এক্সাম ব্যাচ থেকেই আমি ফার্স্ট টাইমে গুচ্ছে ইংলিশে অনেকগুলো কমন পেয়েছিলাম। পরে কোনো কিছু আগে পিছে না ভেবে আমি সেকেন্ড টাইমে দুই একটা ক্লাস দেখার পরে এডুকেশনে ডিসকাউন্টেই একদম প্রথমেই ভর্তি হয়ে যাই। আমি যখন ভর্তি হই তখন মাত্র 3 জন এরকম ভর্তি হয়েছিল। তো এইভাবেই আমার এডুকেশনের সাথে যাত্রা শুরু। একের পর এক ক্লাস করতে থাকলাম, মহসিন ভাইয়া, ফাহাদ ভাইয়া, সুফিয়ান ভাইয়া, ফাহিম ভাইয়া, সব জুবাইর ভাইয়া। তো ভাইয়াদের ক্লাস আমার এত ভালো লাগতো এবং তারা এত নিখুঁতভাবে বোঝাতো যে আমি ফার্স্ট টাইমে যে ভুলগুলো করে আসছি, মানে গাধার মতো খাটার পরেও যখন হয় না সঠিক গাইডলাইনের অভাবে, তখন সেকেন্ড টাইমে মনে হলো যে না, আমি সঠিক গাইডলাইন পাচ্ছি, বা মনে আশা জাগতো যে না, এবার কোথাও হবে। আর প্রথমে আমার বাবা আমাকে বলে দিয়েছিল যে তোমাকে কিন্তু আমি প্রাইভেটে পড়াবো না, তোমার পাবলিকেই পড়তে হবে এবং পাবলিকে না হলে কিন্তু তোমার আর ন্যাশনালে পড়তে হবে। কিন্তু যে আমার মনে জেদ ছিল যে আমি ন্যাশনালে পড়বো না। আমার এমনও হয়েছে, আমি কিন্তু ফার্স্ট টাইমে ভর্তি হতে যে ন্যাশনালের ডিপার্টমেন্টের সামনে যে বসে টাকার পয়সা নিয়ে যে বসে থেকে চলে আসছিলাম যে আমি ন্যাশনালে পড়বো না। কিন্তু আমার এই জার্নিতে আমার মা বাবার সাপোর্ট ছিল, তারা আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে। যে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এত বুলি সহ্য করে তারা আমাকে মানে কন্টিনিউয়াসলি আমাকে সাপোর্ট দিয়ে গেছে, আমার পাশে থেকেছে। এখন আলহামদুলিল্লাহ কোথাও, এবং আমি কিন্তু আমার মনোবল এমন ছিল যে আমার যখন সেকেন্ড টাইমেও অল্পের জন্য 2-3 মার্কের জন্য পজিশন অনেক পিছিয়ে যেত, তারপরে দেখা যেত যে মানে 2-3 মার্কের জন্য ওয়েটিংয়ে আসছে, তারপর আমি হাল ছাড়ি নাই। আমি রেজাল্ট দেখতাম, দেখে একদিন কান্নাকাটি করতাম, আমি আবার পড়তে বসতাম। এইভাবে আমার মানে দিনগুলো কেটেছে। এবং শেষ মুহূর্তে সুফিয়ান ভাইয়া বলতো যে, ফাহাদ ভাইয়া বলতো যে মেধাবীরা হেরে যায় কিন্তু পরিশ্রমীরা হারে না। আমি এটাই ভাবতাম যে
কেন আমি এত পরিশ্রম করছি তাও কেন আমার হবে না, আমার হতেই হবে, আমি পরিশ্রম করছি, আমার পরিশ্রম কেন বৃথা বৃথা যাবে, আমার হবেই এক জায়গায়, এই মনোবল আমার মধ্যে ছিল। এবং অবশেষে আল্লাহর অশেষ রহমত এবং আমার বাবা মায়ের সাপোর্ট এবং এডুকেশনের সহযোগিতায় অবশেষে আমি গুচ্ছ ভর্তি পরীক্ষায় একটা ভালো একটা পজিশন করতে পেরেছি এবং আমার পাবলিকিয়ান হওয়ার যে স্বপ্ন এটা পূরণ হয়েছে, বাবা মার আশাটা পূরণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। ফার্স্ট টাইমে যখন কোথাও চান্স হলো না তখন পাড়ার প্রতিবেশী থেকে শুরু করে আমার অনেক কাছে আত্মীয় স্বজনও আমাকে আমার মা বাবাকে অনেক বুলি করতো, এমন কথা বলেছে। যেহেতু আমি অনার্সে মেসে থাকতাম, হোস্টেলে থাকতাম, সিরাজগঞ্জ আমার কলেজ ছিল, যখন ওখান থেকে বাসায় চলে আসলাম তখন সবাই বলতো যে তুনা তো ফেল করছে, ও তো ফেল করে বাসায় চলে আসছে, ওর আবার পরীক্ষা দিয়ে মানে আবার পাস করতে হবে, এরকম কথা বলতো। অনেক কাছে আত্মীয় স্বজন বলতো যে রাস্তায় ঘুরে বেড়ানো মানুষ চান্স পায়, আর এত নাকি পড়াশোনা করে, এত মেধাবী, তাও ওর চান্স হয় না। তো এরকম নানা ধরনের আজে বাজে কথা বলতো। কিন্তু আমার মা, সবার জীবনে একটা সুপারম্যান বা সুপারওম্যান থাকে, আমার জীবনে সুপারওম্যান হচ্ছে আমার মা। সে এত বুলি, এত কাছে মানুষের কথা সহ্য করে আমাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট করে গেছে। আমার প্রত্যেকটা ক্লাস যেরকম আমি দেখতাম, আমার পাশে বসে আমার মা দেখতো, আমাকে বলতো যে একদিন তুমি দেখাই দিবা যে না তুমি পারছো, তুমি যে সফল, এটা তুমি যখন সফল হবা তখন তার এমনি উত্তর পেয়ে যাবে। প্রত্যেকটা ম্যারাথন ক্লাস যখন 11 ঘন্টা 12 ঘন্টা ম্যারাথন ক্লাস হতো, আমার মা কিন্তু আমার পাশে বসে বসে দেখতো। এবং এই ফ্যামিলির সাপোর্টটা পেয়েছে জন্যই হয়তো আমার মানে মেন্টালি আমি অনেকটা স্ট্রং ছিলাম যে না আমার বাবা মা আমার পাশে আছে। বিশেষ করে আমার মা আমার জন্য কি করে নাই, আমার মা আমার জন্য সব করেছে। আমার বাবা যেহেতু অসুস্থ, আমার মা আমাকে সব পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাওয়া, আমার পড়াশোনায় গাইডলাইন করানো, তারপরে আমাকে এই যে ক্লাস আর এডুকেশনে কোন শিডিউলে কোন ক্লাস, এটা আমার মাই আমাকে মনে করাই দিত। আমার মা লিখে রাখতো যে তোমার এই শিডিউলে এই ক্লাসগুলো আছে। তখন আমি আমার মায়ের রুটিন দেখে আমি মনে হতো যে না আমার এখন এই ক্লাস, এই ফাদ ভাইয়ের ক্লাস বা 7টায় মহসিন ভাইয়ের ক্লাস, আমার ক্ষেত্রে ক্লাসটা করতে হবে। তো ফ্যামিলির সাপোর্ট অনেক বড় সাপোর্ট। আর আমার এই সফলতার পিছনে আমার মায়ের অবদানও অনেক অপরিসীম।